সারা বাংলাদেশে কিছু জিনিস আছে, আমি ধারণা করি এটা বগুড়ায় নাই। তার এক নম্বর হচ্ছে চাঁদা। বগুড়ায় চাঁদাবাজি নাই? কি বলেন এই সমস্ত কথাবার্তা আপনারা? বগুড়ায়ও চলে। আমরা এই বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করব। চান্দু স্টেডিয়ামকে আবার জীবন দেওয়া হবে, আবার আন্তর্জাতিক খেলা এখানে হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে কোনো বেকার ভাতা দিতে পারবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, বগুড়া জেগে উঠেছে আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনারা? প্রথমে এই যে সামনে দেখতে পাচ্ছি, হা বলুন। কিসে হা? গণভোটে হা। বগুড়ার প্রত্যেকটা ঘরে ঘরে হা ভোট পৌঁছে দিতে হবে, সবাইকে হা ভোটে উদ্বুদ্ধ করতে হবে। আমরা আশা করি হা ভোট বিজয়ী হলে বাংলাদেশে আর ফেসিবাদ ফেরত আসবে না। আমরা 10টা দল একত্রিত হয়েছি, একাই নির্বাচনে আসি নাই। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে 10 মিলেই আমরা দেশটা করতে চাই। বিচার আর অর্থের বিনিময়ে বিক্রি হবে না, প্রভাবিত হবে না, রাজনৈতিক কারণে প্রভাবিত হবে না। সেই বিচারটা আমরা বাংলাদেশে কায়েম করতে চাই। আল্লাহ তাআলার ইচ্ছা, তার সাহায্যে, জনগণের ভালোবাসায়, জনগণের ভোটে জামাতে ইসলামী নির্বাচিত হলে সবাইকে নিয়েই আগামী 5 বছর দেশ চালাতে চাই। আমরা বিভক্তির বাংলাদেশ চাই না, আমরা ঐক্যের বাংলাদেশ চাই। আপনাদের এইখানে একটা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ছিল, যেটার নাম চান্দু স্টেডিয়াম, তাই না? এখন কি আর এইখানে খেলা হয়? কেন হয় না? ওই হিংসার কবলে পড়ে গেছে, এই জন্য হয় না। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ জামাতে ইসলামী দেশ পরিচালনার সুযোগ পেলে মর্যাদার সাথে চান্দু স্টেডিয়ামকে আবার জীবন দেওয়া হবে, আবার আন্তর্জাতিক খেলা এখানে হবে ইনশাআল্লাহ। এ বগুড়া উত্তরবঙ্গের রাজধানী খ্যাত, 7 মাথা সারা উত্তরবঙ্গকে যুক্ত করেছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাদেরকে দায়িত্ব দেন দেশ পরিচালনার, আমরা এই বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করব। বহু জায়গায় সরকারি বিশ্ববিদ্যালয় হয়েছে, আজও বগুড়ায় একটা বিশ্ববিদ্যালয় গড়ে উঠল না। আল্লাহ যদি আমাদেরকে সেই সুযোগ দেন, এইটাও আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। যমুনার 2য় সেতু, এইটাও বগুড়াবাসীর দাবি, এইটা পাশের গাইবান্ধার দাবি। আমরা ইনশাআল্লাহ এটাকে যৌক্তিক বিবেচনায় নিয়ে তার পদক্ষেপ, সেইটাও আমরা গ্রহণ করব। চোরদের জল কেটে দেওয়া হবে, আর রাষ্ট্রের টাকা চুরি করতে দেওয়া হবে না। রাষ্ট্রীয় তহবিল থেকে তখন সকল অঞ্চল ইনসাফের ভিত্তিতে তাদের পাওনা পাবে ইনশাআল্লাহ তাআলা। সারা বাংলাদেশে কিছু জিনিস আছে, আমি ধারণা করি এটা বগুড়ায় নাই। তার এক নম্বর হচ্ছে চাঁদা। বগুড়ায় চাঁদাবাজি নাই? কি বলেন এই সমস্ত কথাবার্তা আপনারা? বগুড়ায়ও চলে? হায় রে আল্লাহ, তাইলে দেশের কোন জায়গা বাদ পড়বে? চাঁদার জ্বালায় অতিষ্ঠ জনগণ। আমরা দেশবাসীকে কথা দিচ্ছি, আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। বলবেন তার প্রমাণ কি? তার প্রমাণ আমরা এত মজলুম একটা দল, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত একটা দল। আপনারা বলুন, জামাতে ইসলামীর কেউ গিয়ে এই মুদির দোকানের কাছে, রাস্তার পাশে হকারের কাছে, কোনো কোনো জায়গায় ফকিরের কাছে কোনো চাঁদা চেয়েছে? যারা এত নির্যাতিত হওয়ার পরেও নিজেদের হাত পরিচ্ছন্ন রাখতে পেরেছে, তাদের হাতেই আগামী পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ। আমরা কথা দিয়েছিলাম, আমাদের কর্মীরা চাঁদাবাজি করবে না, দুর্নীতি করবে না, মামলা বাণিজ্য করবে না। জনগণ সাক্ষী, আমরা আমাদের কথা রেখেছি। এখন যে কথাগুলো দিচ্ছি, সেইগুলো আল্লাহর পর্ব সরকারে বিইজনিল্লাহ, আল্লাহ তাআলার সাহায্য নিয়ে সেইগুলো আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। বিশেষ করে মায়েদের ব্যাপারে একটা স্পর্শ বার্তা দিতে চাই। মায়েদের ইজ্জতের মূল্য আমাদের জীবনের চেয়ে বেশি। মায়েদের কোনো অপমান আমরা বরদাস্ত করব না। কোনো লম্পটের জায়গা বাংলাদেশের জমির উপরে হবে না। এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। রাস্তায় বের হবেন, সম্মানে নিরাপদে চলাচলে তাদের জন্য নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করা সরকারের অঙ্গীকার এবং দায়িত্ব। কর্মস্থলে তাদের নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করা সরকারের দায়িত্ব। দেশ গড়ার কাজে
পুরুষদের পাশাপাশি তারা অবদান রাখবেন ইনশাআল্লাহ। ঘরে বাইরে যার প্রয়োজন আছে, মেধা আছে, যোগ্যতা আছে, তাদেরকে তাদের জন্য সম্মানজনক জায়গা তৈরি করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আর যুবকদের জন্য আমাদের অঙ্গীকার, আমরা যুবকদেরকে ভাই আপনাদেরকে কোনো বেকার ভাতা দিতে পারবো না। আমরা বেকার ভাতা দিয়ে অপমানিত করতে চাই না। আমরা বেকার ভাতা দিয়ে বেকারের ফ্যাক্টরি বাংলাদেশকে বানাতে চাই না। আমরা আমাদের প্রত্যেকটি যুবক যুবতীর হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই। প্রত্যেকটা যুবক যুবতী শিক্ষার পথ চুকানোর সাথে সাথে তাদের হাতে মর্যাদাপূর্ণ কাজ তুলে দিতে চাই। তারা দক্ষ হয়ে দেশকে সেবা দিবে, তারা দক্ষ হয়ে বিদেশে যাবে, সেখানেও তারা মর্যাদার সাথে তারা আয় রোজগার করবে, দায়িত্ব পালন করবে।